নমস্কার বন্ধুরা, ত্রিপুরার কর্মচারীদের জন্য বিশাল সুখবর। 15% ডিএ। পুজোর আগেই সরকারি কর্মচারীদের জন্য 15% ডিএ দিতে চলেছে ত্রিপুরা রাজ্য সরকার। এমনই একটি খবর প্রকাশিত হয়েছে প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায়। তো ত্রিপুরা সরকারি কর্মচারীদের একটা বিশাল অংশ ডিএ রিলিজ হতে যাচ্ছে পুজোর আগেই। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় খবরটা উঠে এসেছে, বিভিন্ন রেপুটেড নিউজ চ্যানেলে, ফেসবুক পেজে ডিএ সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখা গেছে। 12 থেকে 15% ডিএ রিলিজ হবে। তো দেখা যাক প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় কী লেখা হয়েছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের পর এই রাজ্যের সরকারি কর্মচারী সমাজের প্রকৃত বন্ধু হতে চলেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জানা গেছে, আবারও কর্মচারীদের জন্য সুখবর। পুজোর আগে মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে সরকার। জানা গেছে সেপ্টেম্বর মাসের যে কোনো সময় ঘোষণা হতে চলেছে মহার্ঘ ভাতা। তবে কত শতাংশ পাবে এবার কর্মচারীরা তা নিশ্চিত হয়নি। তবে সূত্রের খবর 12 থেকে 15% ডিএ পাবার সম্ভাবনা রয়েছে। মহাকরণ সূত্র এমনটাই খবর পাওয়া গেছে। এর আগে 3% মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল সরকার। এবার কত শতাংশ হয় সেই দিকেই তাকিয়ে আছেন কর্মচারীরা। যদিও 2018 সালের পর রাজ্যের কর্মচারীদের সাথে বিভিন্ন দাবি দেওয়া পূরণ করে চলেছে সরকার। ডিএ ঘোষণা করা হচ্ছে, ফলে রাজ্য সরকারের এই ধরনের ভূমিকায় খুশি কর্মচারীরা। তবে ডিএ পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে কতটুকু ব্যবধান থাকে তা সেপ্টেম্বর মাসেই বোঝা যাবে। তো এই হলো তথ্য। এখন পর্যন্ত প্রায় 22% ডিএ বকেয়া রয়েছে। 31 অক্টোবর আগে কত পার্সেন্ট ডিএ মিটিয়ে দেওয়া হয় তাই দেখার বিষয়। কারণ 16 ফিনান্স কমিশনের রিপোর্ট পেশ করতে হলে যতটুকু সম্ভব ডিএ প্রদান করলে কমিটেড এক্সপেন্ডিচারে সেটা সরকারের পক্ষে লাভবান হবে। তাই আমাদের একটা বিশাল আশা যে পুজোর আগেই সেপ্টেম্বরের যে কোনো দিনেই ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের জন্য একটা বিশাল সুখবর, পুজোর একটা গিফট হিসেবে কর্মচারীরা পাবেন, এই আশা আমরা রাখছি। ধন্যবাদ, সাথে থাকবেন।